কখনো আমি তোমাদের খাবার ঘরে ঢুকবো না, আর কখনো তোমাদের দামি দামি খাবারের দিকে নজর দেবো না, কখনো না, কখনো না। তোর এত দুষ্পর্ধা, তুই কিনা আমার নিষেধ সত্ত্বেও আমার ডাইনিং রুমে ঢুকে আমারই খাবারে নজর দিস। তোকে আজ আমি শেষ করে ফেলবো। দাদা, এ কি অশোক, এ সময় তুই কেন এখানে আসিস? তোকে অধঃপতনের অভিশাপ থেকে আমি রক্ষা করতে এসেছি। কি বললি? অন্যায় কুরুক্ষেত্রের যুদ্ধে ধ্বংস হয়েছিল কৌরব বংশ, লঙ্কার যুদ্ধে নিশ্চিহ্ন হয়েছিল রাবণ। তাই বলছি দাদা, এই সব নিরীহ মানুষের উপর অত্যাচার করে সেই পুরনো ইতিহাসটাকে নতুন করে লিখতে যাবি না। অশোক! ওঠো, ওঠো গৌতম দা, নিতান্ত অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? আমার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমায় কি যায় আসে ভাই? ক্ষমা যদি চাইতে হয় তাহলে তার কাছে চাও যিনি দিবানিশি বসে বসে তোমার দাদার পাপ পুণ্যের হিসেব বসে চলে। তবে রে রাস্কাল, তোকে আজ আমি না না দাদা, না, এমন নিষ্ঠুর হোস না রে দাদা। ওরে ওরে, এইসব অসহায় মানুষদের অভিশাপ কখনো বিফলে যায় না। তাই তোকে আমি বলছি, এমন সর্বনাশা কাজ তুই আর করিস নে। একে যদি তুই সর্বনাশ বলে মনে করিস অশোক, তাহলে মনে কর এই সর্বনাশই আমার নেশা। ওই নেশা থেকে কেউ কখনো আমাকে দূরে সরাতে পারবে না। নিয়তি যাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায় তাকে ফেরানোর সাধ্য যে কারো নেই। তবু তবু করুণাময় ঈশ্বরকে আমি ডেকে ডেকে দিন রাত বলি, ওগো ঈশ্বর, তুমি আমার দাদাকে এই সর্বহারা অভিশাপ থেকে রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো, রক্ষা করো। এইবার বল রাস্কেল, কেন তুই আমার ডাইনিং রুমে ঢুকেছিলি? কেন আমার খাবার টেবিল থেকে মাখন টোস্ট তুলে খেয়েছিলি? বল রাস্কেল। দিন রাত পোড়া রুটি খেয়ে খেয়ে মুখটা যে আমার তেতো হয়ে গেছে। তোমার ঘরের টেবিলে সাজানো দামি দামি খাবারগুলো দেখে খিদে পেটটা আমার মোচড় দিয়ে উঠল। তাই তো একটা মাখন টোস্ট তুলে নিয়ে এই চাবুক দিয়ে আমি তোর পিঠে চামড়া তুলে নেবো ইডিয়েট। কেন তোমরা সবাই মিলে আমাকে মারবে? অ্যাক্সিডেন্টাল আমার সারাটা শরীর বিশ্রীভাবে পুড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে ঘৃণা করো। অথচ যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন তোমরা আমায় কত ভালোবাসতে। এই তুমি সব সময় আমার কাছে বন্ধুর মতো থাকতে। আর তোমার বোন রিয়া আমাকে কোনো পার্কে বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, গৌতম, মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ। রিয়া, আর আজ তোমার এই বাঁদরের মতো পোড়া মুখখানা দেখে আমি বলছি, ইউ ডার্টি ডগ, আই হেট ইউ, আই হেট ইউ। রিয়া, কি রে ইডিয়েট, এখনো রিয়ার সঙ্গে প্রেম করার ইচ্ছে আছে নাকি? রিয়ার হাত ধরে কোনো পার্কে বসে আগের মতো দুটো ভালোবাসার গল্প করার স্বাদ জাগছে নাকি? আমার জীবন বিনার চিহ্ন তারে, সুখ নাহি আর ঝরে, ভালোবাসার শূন্য বাসায় প্রেম পাখিটা ঘুরে মরে। তাই বুঝি? যে গৌতমের হাতে হাত রেখে একদিন তুমি ভালোবাসার স্বপ্ন দেখবে, ভাগ্য দোষে সেই গৌতমের বাইরের রূপটা পুড়ে ছারখার হয়ে গেলেও তার অন্তরটা যে আজও অক্ষত আছে রিয়া। তাহলে কেন সেদিনের সেই গৌতম তোমার কাছে এতটুকু সহানুভূতি পাবে না? গৌতম, একদিন তোমাদের বাবা ওই কিংসুক লাহিড়ী আমার বাবার হাত ধরে বলেছিলেন, নিকুঞ্জ, আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষে চাইছি। তাই নাকি? আর আমার বাবা সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। আর সেই সুযোগে রিয়া আমার সঙ্গে মিথ্যে প্রেমের খেলায় মেতে উঠল। তারপর কি হলো শুনি? তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হলেন। কিছুদিন পর খবরের কাগজে বাবার মৃত্যু সংবাদ বেরোলো।
আর আকস্মিক এক দুর্ঘটনায় আমি পঙ্গু কুৎসিত হই। গৌতম! আজ আমি বেশ বুঝতে পারছি চক্রান্ত চক্রান্ত করে তোমাদের বাবা ওই শয়তান কিংসুক লাহেরি আমার বাবার সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য এই সব ঘটনা ঘটিয়েছে। কি বললি রাস্কেল? হ্যাঁ। আমার বাবা ষড়যন্ত্র করে এইসব ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ। তোর অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা দায়ী। হ্যাঁ। তোর বাবার মৃত্যুর কারণ আমার বাবা। বল। রাস্কেল, বল। এইভাবে মারলে ছেলেটা যে মরে যাবে বাবু। মরক! ও আজ কি করেছে জানিস? আমার ঘরে ঢুকে আমার খাবার টেবিল থেকে খাবার চুরি করে খেয়েছে। সে কি? এই যে কিছুক্ষণ আগে আমি তোমাকে খাবার দিলাম দাদা বাবু, তাতেও তোমার পেট ভরলো না দাদা বাবু। ভরে গেছে ধরণীদা। আমার যেটুকু খিদে ছিল তোমার দাদা বাবুর চাবুকে রাখাতে সেটুকুও ভরে গেছে। আর আমার এতটুকু খিদে নেই, এতটুকু বাবু, তুমি কাঁদছো দাদা বাবু। না না ধরণীদা, আর আমি কাঁদছি না। আমি শুধু আমার বেদনার পুষ্পাঞ্জলি ওই ঈশ্বরের চরণে নিবেদন করে বলছি, কি বলছো? আমার সকল দুঃখের প্রদীপ দাদা বাবু, জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয় সবাই, আমার দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখে যত সব সন ধরনে ওই রাস্কেলটার ঘরে খাবার তো দূরের কথা, এক গ্লাস জলও দিবি না। আর যদি দিয়েছিস তাহলে এই চাবুক কিন্তু তোর পিঠেই পড়বে, কথাটা মনে রাখিস। ইডিয়েট! আর যদি কখনো আমায় বিরক্ত করতে আসে তাহলে ড্যাডিকে বলে ওকে আমি দুদূর আজকের দিনটাই আমার বাটি হয়ে গেল না। আজ আমি মনটাকে একটু এনজয় করে নি। আরে রিমঝিম ঝিম পড়ছে ঝড়ে বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। রিমঝিম ঝিম পড়ছে ঝড়ে বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। তুমি আমার যা, আমি তোমার তাই, আমরা দুজন শুধু দুজনাই। না 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 না। রিমঝিম ঝিম পড়ছে ঝড়ে বৃষ্টি, তুমি আমার যা, আমি তোমার তাই, আমরা দুজন শুধু দুজনাই। না 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 না। এই আনন্দের মাঝে তোর শিকার টোপ খেলার জন্য এগিয়ে আসছে মামনি, তুই শুধু চাল ফেলার জন্য প্রস্তুত হ। শিকার আমি করবই ড্যাডি, শিকার আমি করবই। আজ পথের মাঝে ওই কল্যাণ ডাক্তার আমায় যেভাবে ইনসার্ট করেছে, ওকে আমি আমার লাইফের সঙ্গে জড়িয়ে প্রতি পদে পদে ঠিক সেইভাবে ইনসার্ট করে আমি নেব তার উপযুক্ত প্রতিশোধ। আমি জানি রে মামনি, তুই পারবে। তুই না পারলে তার রাস্তার সৌধ যাও তুমি, তাহলে সত হয়ে যাবে।
আসবো কাকা বাবু। আরে এসো এসো বাবাজি এসো। আরে আমার বাড়িতে আসবে তার আবার পারমিশন পেতে। এসো এসো বাবাজি এসো। থাক থাক বাবা থাক, আশীর্বাদ করি অনেক অনেক বড় হও। এই যে মামনি, এই এতক্ষণ না যাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছিলি, এই সেই বেলাত ফেরত ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। আর কল্যাণ, এ হলো আমার একমাত্র মেয়ে রিয়া, তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। হ্যালো, একে আপনি? হ্যাঁ, গল্প করো বাবাজি গল্প করো, আমি তো তখন পার্সোনাল ওয়ার্কগুলো সেরে ফেলি। দেখিস মামনে, ওই কল্যাণ বাবাজি যেন প্রাণের ত্রুটি ন হয়, মনে রাখে ও শুধু তোর দাদির একার অতিথি নয়, তারও কিন্তু অতিথি। ও, আপনি তাহলে কিংসুক লাহিড়ীর একমাত্র আদরের দুলাল? অমন কাট কাট গলায় কথা বলছেন কেন? সেদিনে সেই দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। থাক 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 থাক, আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আছে, কারণ পথে ধুলোয় পড়ে থাকা পরশ পাথরটাকে সেদিন আমি ঠিক চিনতে পারিনি। চিনতে পারলে কি করতেন? আদর করে বুকের মাঝে টেনে নিতাম। কি বললেন? ওরে বাবা, এখনো দেখছি আপনার রাগ কমেনি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এই আমি কান ধরলাম। এবার আপনার রাগ ভেঙেছে তো? শুনুন, আপনার বাবাকে ডেকে দিন, আমি তার সাথে কথা বলে এখান থেকে বেরিয়ে যেতে চাই। ড্যাডি, আজ আর আপনার সঙ্গে কোনো কথা বলবেন না। আজ আপনি সারা দিন রাত আপনি আমার পাশে থাকবেন, আর সারা দিন রাত আপনি আমার ঘরে আমার পাশে বসে শুধু আমার কথা মন দিয়ে শুনবেন। আসুন। ছাড়ুন, এইভাবে একজন অপরিচিত পরপুরুষের হাত ধরে অসভ্যের মতো হাসতে আপনার লজ্জা করছে না? অপরিচিত কোথায় কল্যাণ, অপরিচিত কোথায় কল্যাণ? এখন থেকেই তো আমরা দুজন দুজনার একেবারে পরিচিত হয়ে গেলাম। এখন শুধু তোমার আর আমার মনের খবরটা জানাজানি হয়ে গেলেই তুমি আমার আর আমি তোমার হয়ে Shut যাব। up! এরপরই কিন্তু আমি বুঝে গেলাম যে আপনার বাবা কেন আমাকে এত প্রশংসা ছড়িয়ে আপনার বাড়িতে ডেকে এনেছেন। বড় ভুল পথ বেছে নিয়েছেন আপনার বাবা, কারণ কল্যাণ ডাক্তারের চরিত্রটা শক্ত সংযমের বর্ম দিয়ে তৈরি। আমি এখন যাচ্ছি। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি। আরে চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। আরে এতদিন আর এত কাল পথ চেয়ে সন্ধ্যা সকাল, এতদিন আর এত কাল পথ চেয়ে সন্ধ্যা সকাল, মনে মনে চেয়েছি যারে সামনে পেলাম দেখাটা, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। ছাড়ো ছাড়ো বলছি, বাঁচাও আমাকে, বাঁচাও ড্যাডি। তোর নারীর থেকে কলঙ্কিত করতে চাই না মামনি, তাকে বন্ধক দিয়ে হবে। কি করলাম তুমি? ড্যাডি, ড্যাডি তুমি এসে পড়েছো, তুমি না এলে হয়তো এতক্ষণেই কল্যাণ বাবু আমাকে। সে কল্যাণ সে, এত নোংরা তোমার মন, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের শ্লীলতাহানি করতে তুমি ঝাঁপিয়ে পড়েছিলে। না কাকা বাবু, আপনি বিশ্বাস করুন, এসবের আমি কিছু জানি না। রিয়া দেবী মিথ্যা নাটক করে আমাকে ফাঁসাতে চাইছে।
তোমাকে আমি শিক্ষিত ভদ্র সন্তান বলেই জানতাম, কিন্তু তোমার মধ্যে যে একটা পাশবিক চরিত্র লুকিয়ে আছে সেটাই ক্যাঙ্গিসক লাহিড়ী নগদে ছিল না। তোমাকে আমি ছাড়বো না, এখনই তোমাকে এই বন্দুকের গুলি দিয়ে কল্যাণ, এই তোর দেরি হচ্ছে দেখে আমি তোকে নিতে এলাম বাবা। বাবা এখানে কল্যাণ, তোর চোখে জল, লাহিড়ী মশাইয়ের হাতে বন্দুক, বাবা লাহিড়ী মশাইয়ের মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা কি হয়েছে, কি হয়েছে লাহিড়ী মশাই? কি আর বলবো ভোস্তান, কি আর বলবো? লাহিড়ী মশাই, তোমার ছেলে আমার মেয়েকে বাড়িতে একা পেয়ে তার শ্লীলতাহানি করেছে। তুমি বিশ্বাস করো বাবা, এসবই মিথ্যা ষড়যন্ত্র। ড্যাডি ড্যাডি এই কলঙ্কিত মুখ আর আমি কাউকে দেখাতে চাই না ড্যাডি। তোমার বন্দুকটা আমায় দাও, ওই বন্দুক দিয়েই আমি নিজেকে শুট করে সুসাইড করব ড্যাডি। তুই শান্ত হ, এদের কাউকে ছাড়বো না, কাউকে না। এই প্রবঞ্চ আর প্রতারক পাপা ছেলে দুজনকে আমি থানায় চালান। লাহিড়ী মশাই, লাহিড়ী মশাই, এবার বলো ভগবান ভট্টাচার্য, তোমার ছেলের কালে আমার মেয়েটা সর্বাঙ্গে মেখে কেমন করে বাঁচবে? কে গ্রহণ করবে আমার এই হতভাগিনী মেয়েটাকে? কি বলতে চান আপনি একটু পরিষ্কার করে বলুন লাহিড়ী মশাই। তার বলার কি আছে ভট্টাচার্য, তার বলার কি আছে? তোমার ছেলে যখন আমার মেয়ের শ্লীলতাহানি করেছে তখন তোমার ছেলে আমার মেয়ে মামনিকে বিয়ে করো। না না লাহিড়ী মশাই, না, এ কেমন করে হয় লাহিড়ী মশাই, কেমন করে হয়? আমরা ভট্টাচার্য ব্রাহ্মণ আর আপনারা। থামো থামো, আজকাল কেউ আর ওই জাত ধর্ম নিয়ে মাথা ঘামায় না। কিন্তু বাবা, চুপ কর হতভাগা, তোকে আমি চোলের মতো টাকা খরচ করে বিলেতে পড়তে পাঠিয়েছিলাম। বিলেত থেকে তুই এই শিক্ষায় অর্জন করেছিস হতভাগা। ওরে বোকা, তোর বাবা মূর্খ নও, কেউ কোনোদিন টাকা প্রমাণ দিতে পারেনি। সেই রক্ত বুকে নিয়ে উচ্চ শিক্ষিত হয়ে আজ তুই এত বড় জঘন্য কাজ করলি। তাহলে ভট্টা আমি আমি রাজি লাহিড়ী মশাই, আপনার মেয়ের শিলতা বজায় রাখতে আজকের এই অশুভ লগ্নে আপনার একমাত্র মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েতে আমি সম্মত। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধুমেলা হলো অবসান, তীর বেঁধা পাখিয়া গাইবে না গান। তীর বেঁধা পাখিয়া গাইবে না বাবা আমার হু 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 করে গো ভোলা বাবা,
গাঁজাকে হু করে গো ভোলা বাবা। বাবা আমার মাথায় জটা চুলগুলো সব কচা কচা। ও বাবা, ও বাবা, গাঁজাই দম মারে গো ভোলা বাবা। বাবা আমার হু করে গো ভোলা বাবা। গাঁজাকে হু করে গো ভোলা বাবা। বম ভোলা বম শঙ্কর। বিপিন বাবুর কারণ সুদা মেটাই জ্বালা মেটাই গুদা। মরা মানুষ বাঁচিয়ে চলে এ কেমন জাদু। বিপিন বাবুর কারণ সুদা, বিপিন বাবুর কারণ সুদা, বিপিন বাবুর কারণ সুদা। এ বুঝলি ভালো মঞ্জা নয় গুলু হাঁডা হাঁডালাম। চুপ কর সুর। হাঁদা আর ভোদা একই হলো বুঝলে? তা বাবা এই পুকুর পাড়ে বসে বসে বেশ তো গাজাই দম দিচ্ছিস রে বাবা। দে না আমাকে একটু কোড়া করে শিখে দে, আমি একটু বম বম করে নিয়ে দেওয়া। বস বসলাম। এই নাও, দেওয়া কোড়া করে এই শিখে নাও গুলো গুলো, এই নাও, টানো টানো গুলো, টানো। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। সবাই সুখে এ ও হলো মঞ্জা নয় গুলু হাঁডা। কি দম দিয়ালি রে বাবা। ওরে ওরে মনে হচ্ছে আকাশটা মেট্রো রেলের মতো সনসন সনসন করে ছুটছে। পৃথিবীটা ফুটবলের মতো লাফাচ্ছে রে, ফুটবলের মতো লাফাচ্ছে। ওরে 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 পৃথিবীর ভূমিকম্প হচ্ছে রে, ভূমিকম্প। বসে পড়, বসে পড়। আমি বাড়ি যাবো রে বলো। আমি বাড়ি যাবো। থেমে গেছে, কেঁদো না গুলু, কেঁদো না। ভূমিকম্প থেমে গেছে, আবার থপ থদা হয়ে গেছে। থদা, হ্যাঁ গুলু, সোজা হয়ে গেছে। থপ থদা হয়ে গেছে। এ কই কই দেখি বাবা, কই দেখি। দেখো গুলু, ওরে বাবা, ওরে ভোদা, এই যে মেঘনা চাইতে জল রে। এই অমন করে কি দেখছিস রে মুখ পোড়া? তোকে সিনেমা কি বলি মুখ পোড়া? এই বাতাসি আমার না ভীষণ চেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দে না মাইরি, জল। তেষ্টা পেয়েছে তো পুকুরে যা না। ধুস শালা, বলি পুকুরের জল কেউ খায় নাকি? ওতে কাদা আছে, কাদা। আর তোর জলে, তোর ওই কলসির জলে সুদা আছে মাইরি, সুদা। আমি তুই দেখাবো। চুপ কর সুর। তুই খাবি কাদা আর আমি খাবো সুদা। গুলু, বুঝলি ভালো? আমি কাদা খেতে চললাম। আমি তোমার ওই চুদা খাওয়াই আর পাতা হয়ে দাঁড়াবো না। চললাম, চুদা খাও ভালো করে। যা 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 যা। এই বাতাসি একটু কাছে আয় না রে। বল না, কি বলবি বল। দুষ শালা, বলি প্রেমের কথা কি দূর থেকে বলা যায়? একটু কাছে আয়। বলছিলাম আমি যদি লোকাই থেকে লক্ষিন্দর হয়ে যাই, তুই কি বাতাসি থেকে বেহুলা হতে পারবি না? নিশ্চয় পারি। তোকে কাল সাপে খাবে, তারপর আমি তোর মরা দেহটাকে ওই কলার ভালায় চড়িয়ে একেবারে নদীতে ভাসিয়ে দেব। সঙ্গে তুই যাবি তো? না, আমি যাব না। সঙ্গী যাবে শেয়াল আর শকুন। এই সেই ভালো। না না না, শেয়াল শুকুন ওরা তো আমায় ছিঁড়ে খাবে। সঙ্গে তুই না গেলে আমায় বাঁচাবে কে? আগে তুই মর না মুখ পোড়া, তারপর আমি তোকে বাঁচিয়ে তুলবো।
সেই ভালো বাতাসি, আমি মরবো। বেহুলা যেমন লক্ষিন্দরকে কোলে নিয়ে তার মোড়া ভেলা ভাসিয়েছিল, তোকেও কিন্তু আমার মোড়া কোলে নিয়ে ভেলা ভাসাতে হবে। কিন্তু এই আমি বলে রাখলাম, বুঝলি তো? বিপিন বাবুর কারণ সুদা মেটাই জ্বালা মেটাই খুদা, মনা মানুষ বাঁচিয়ে চলে একা মানুষ। বিপিন বাবুর কারণ সুদা, বিপিন বাবুর কারণ সুদা। মুখ পড়া জানো ছিনে যোগ, সব সময় আমার গায়ে লেগে সেটে থাকতে চায়। গায়ে পড়ে প্রেম করতে আসার মজাটা আমি একদিন ওকে টের পাইয়ে দেব। একই বাবু, তুমি আমার ছবি তুললে কেন? যে ছবিটা আমার কামনার অ্যালবামে সাটা হয়ে যায়, সেই ছবিটা আমি আমার এই ছোট্ট ক্যামেরাতে আটকে নিই। বাবু, রাস্তা থেকে সরে যাও, আমাকে আরে যেতে দাও। দাঁড়া দাঁড়া, এত কষ্ট করে পথ আটকালাম, পারিশ্রমিকটা অন্তত দিয়ে যা। বাবু, তোকে দেখে মনে হচ্ছে ঠিক মতো খেতে পড়তে পারছ না। এই আমার সঙ্গে শহরে যাবি, চাকরি দেবো, অনেক সুখে থাকবি। এখানে আমার সুখের অভাব হবে না যে তোমার সঙ্গে সুখ খুঁজতে আমাকে শহরে যেতে হবে। তাছাড়া আমাদের ইজ্জত আছে। ইজ্জত? তোদের মতো মেয়ের আবার ইজ্জত বলে কিছু আছে নাকি? আছে, আছে বাবু, আছে। এবং সেটা তোমার ঘরের মা বোনেদের চেয়ে অনেক বেশি দামি। কিনে নেব আমি আমার কামনার করি দিয়ে তোর সবটুকু ইজ্জত কিনে তোর যৌবনের মৌবনটাকে আজ আমি ফাঁকা করে দেব। বাঁচাও! যদি ভাড়া চাও তো ওর হাতটা ছেড়ে দাও, নইলে এই পাকা মাথার লাঠি দিয়ে তোমার মাথাটাকে। খবরদার! তোর হাতের লাঠিটা মাটিতে নামা বলছি, নইলে পাপ বলারও সময় পাবি না। লাঠি ফেলে দে কাঞ্চা, লাঠি ফেলে দে। এই মেয়েটা, ভালো করে মন দিয়ে শোন। তোর যৌবনের মিষ্টি গন্ধ যখন আমার মনে লেগেছে, আজ হোক আর কালই হোক, তোর যৌবনের সঞ্চিত মধুর ভান্ডারটাকে আমি লুট করবই। দাঁড়া কাঞ্চা, দাঁড়া। আমার জন্য কেন তুই বিপদের ঝুঁকি টেনে আনছিস? তুই একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জত নিয়ে হাত টানাটানি করবে, আর সেটা আমি কিনা। ও, আমি তাহলে তোর কাছে গায়ের মেয়ে ছাড়া আর কিছুই নয়, তাই না? বাতাসি, আমার চোখের ভাষা কি তুই বুঝতে পারিস না? আমার মনের কথা কি তুই তোর অন্তর দিয়ে শুনতে পাস না? বাতাসি, আমি তোর চোখের কথা সব বুঝতে পাই রে, আমি তোর কানের কথা সব মন দিয়ে বুঝতে পাই। বাতাসি, তুই আমার মনে দিয়ে সব খুলে বল। বলবো? বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী।
আমি যে তোমার প্রিয়া, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে বেসেছি ভালো, শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।